তো আজকেও আমাদের এই অভিযানের সঙ্গী 3 জন আছে, সঙ্গে আমি আছি। সুন্দর সুন্দর। তো এই নৌকা জাল দেখতে বেরিয়ে গেল। আমি যাবো এই নৌকায় একদিন, আপনাদেরকে দেখাবো এই নৌকায় ফিশিংয়ে গিয়ে আমরা কি মজা পেতে পারি। তো যাই হোক, এই নৌকা বেরিয়ে গেল। আমাদের এই নৌকা জাস্ট স্টার্ট দেওয়ার জন্য রেডি হচ্ছে। এই হলো এই সময়ের ওয়েদার। আমরা আছি চিনাই নদীর পক্ষে। একদিকে মেঘের কোলে বা মেঘের আড়ালে চলে গেছে সূর্য, এদিকটা মেঘ, এই মেঘ থেকে একদম পুরোপুরি বৃষ্টি পড়ছে। নৌকা আমাদের সামনের দিকে এগিয়ে চলেছে। আর আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা চলেছি এই চিনাই নদীর মোহনায় জাল দেখতে। এই জাল থেকে আমরা আজ আশা করছি ইলিশ মাছ পাবই। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন এই অভিযান আজ কতটা সুন্দর হয়ে ওঠে। ইঞ্জিন থামানো হচ্ছে। তো যেটা হচ্ছিল বন্ধুরা, বেশ কয়েকটা দিন ধরে একটা দুর্যোগ বা দুর্যোগপূর্ণ ওয়েদার চলছিল এখানে। আর সেই দুর্যোগেও যেমন এই জাল দেখতে আসা বা জালকে অপারেটিং করা খুবই কষ্টসাধ্য, আবার ঠিক তেমনই যখন দুর্যোগ কেটে যায় এই সময়, অর্থাৎ এই যে জলের স্রোত কমে গেছে বা বৃষ্টির পরিমাণ কমে গেছে, এতে করে কিন্তু আবার ইলিশ মাছের যে পরিমাণটা সেটা কমে গেছে। কারণ জলের স্রোত, বৃষ্টি, ঝোড়ো হাওয়া, এইগুলোই হচ্ছে ইলিশ মাছের গতিকে অনেক বাড়িয়ে দেয়। এবং ইলিশ মাছ অনেক দ্রুত গতিসম্পন্ন একটা মাছ, যা প্রকৃতির এই নিয়মে প্রচণ্ড দ্রুত গতিতে চলাফেরা করে এই প্রচণ্ড জলরাশির মধ্যে, এবং তখনই তারা কিন্তু এই জালে আটকা পড়ে। তো কম হলেও যদি আমরা কয়েকটা জীবন্ত ইলিশ মাছ আজ দেখতে পাই, সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটবে। সুন্দর একটা ওয়েদার চলছে পুরো আকাশ জুড়ে, কোথাও মেঘ, কোথাও রোদ্দুর, সব কিছু মিলিয়ে কিন্তু এই গঙ্গাবক্ষে বা এই উপকূলের চিনাই নদীর মোহনায় একটা দারুণ পরিবেশ। জাল দেখার কাজ শুরু হয়েছে, সঙ্গে থাকুন বন্ধুরা, আর শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আজ এই নতুন জালে এসে আমরা কি ধরনের মাছ বা জীবন্ত মাছ, বিশেষ করে ইলিশ মাছ দেখতে পাচ্ছি কিনা। বলতে বলতে একটা ইলিশ মাছ এসছে বটে, কিন্তু কেটে দিয়েছে। এই জালের প্রথম ইলিশ দেখতে পাচ্ছি, কিন্তু একদম জাস্ট জীবন্ত, মানে টাটকা মাছ, কিন্তু কাঁকড়াতে খেয়ে নিয়েছে। তো এই জালে যখন মাছ আটকা পড়ে থাকে একটু সময় ধরে, তখন কিন্তু কাঁকড়া বা ওই যে পাপ ফিশ আছে, এরাও কিন্তু খেয়ে নেয়। দেখি আমাদের ভালো একদম জীবন্ত বড় সাইজের ইলিশ মাছ আজ আমাদের হাতে উঠে কিনা। জীবন্ত আছে না? বাহ, আবার জীবন্ত লুটিয়ে গেল। এটা ফ্যাঁসা মাছ না? হ্যাঁ, এটা ফ্যাঁসা। কি ইলিশ? তো এই তো আমাদের কপাল। ইলিশ মাছ দেখবো বলেছিলাম, একটু বেশ বড় সাইজের, সেটা পেয়েছি কিন্তু আমরা। দেখুন বন্ধুরা, বেঁচে নেই বটে, কিন্তু একদম একদম টাটকা মাছ, একদম টাটকা। রং দেখলেই বুঝতে পারবেন। একটু কানকোটা দেখায়। এই
ভোলা ভোলা, আচ্ছা। দেখা চলছে আমাদের, আমরা পাচ্ছি আসাম সেরকম মাছ পাচ্ছি না। এই বলতে বলতে একটা ইলিশ দেখতে পাচ্ছি সম্ভবত। হ্যাঁ, এটা কিন্তু পুরো জীবন্ত আছে, কিন্তু একেও কিন্তু খেয়েছে আর কি। তো ইলিশ মাছ জালে আটকে থাকা জীবন্ত অবস্থায় মাছ দেখুন বন্ধুরা, এটাকেও পর্যন্ত কাঁকড়া হোক বা ওই আরো পাফার ফিশ হয় আর কি, চাই এরা কিন্তু খুব মাছ খায় আর কি। দেখুন দেখুন এই ইলিশ মাছটা জীবন্ত আছে, কিন্তু একে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে। মেঘ করেছে আকাশে, বেশ বড় সাইজের পায়রা তালি বা পায়রা ছাঁদাও অনেকে বলে। ওয়েদারটা কেমন চলছে, দেখুন নদীর রূপটা কিরকম চেঞ্জ হয়ে গেল। দেখুন এই তো এই তো এই তো লাভলি লাভলি, লাভলি লাভলি। ও লাভলি লাভলি, বেশ বড় সাইজ, বেশ বড় সাইজ। কত রেট হবে এটা? রেট তো হবেই। এই সুন্দর একটা ওয়েদার শুরু হয়েছে, জলের কালার, আকাশের রং সবই বদলে গেল, কিন্তু তার সাথে সাথে আমার হাতে কিন্তু এই মুহূর্তে বেশ 600-700 গ্রামের ওজনের কিন্তু একটা বড় ব্ল্যাক পমফ্রেট বা চাইনিজ পমফ্রেট বলা হয় বা হাডুও বলা হয়। এই দিকটাই এই যে পায়রা ছান্দা যেটা, এটা একটু বেশি আছে না, পমফ্রেট হয়ে আছে পমফ্রেট। আর একটা ইলিশ মাছ বটে, কিন্তু সেও কিন্তু খেয়ে নিয়েছে, কোথা থেকে দাগি করে দিয়েছে। কাঁকড়া, কাঁকড়া না, কাঁকড়া, টেপা ব্যাং। এই যে টেপা ব্যাং মানে যেটাকে পাফার ফিশ বলে আর কি, এটা কিন্তু এই মাছগুলো তাদের নষ্ট করে দেয়। জীবন্ত বংলা দেখা যায় না বটে, কিন্তু আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি। আমি যখনই চলে আসছি জীবন্ত বংলা যেখানে পড়ছে, তার সাথে জীবন্ত পমফ্রেট। দেখুন বন্ধুরা, এইদিকে সব লাফাচ্ছে মাছ, তার সাথে জীবন্ত পমফ্রেট চলে এসছে। দাও হাতে দাও এটাকে, কিন্তু রং পুরো চটিয়ে ফেললে। ও লাভলি লাভলি, প্রায় 100 গ্রাম সাইজের পমফ্রেট আছে এটা। অদ্ভুত অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর রং। দেখুন বন্ধুরা, কি রং দেখুন, এর লেজের কালার দেখুন, একটা বেগুনি ভাব আছে, আকাশি ভাব আছে, হলদেটে ভাব আছে, কি নেই যেন পুরো একটা রামধনু ছড়িয়ে আছে এই জীবন্ত হোয়াইট পমফ্রেট, সাদা পমফ্রেট। ওফ, দেখুন নৌকায় জল উঠে যাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতি। সমুদ্র পুরো চেঞ্জ হয়ে গেল, সমুদ্রের ক্যারেক্টার পুরো চেঞ্জ। জাল দেখা আমাদের চলছে, আমরা আরো মাছ পাবো। ওইদিকে উপরেও এসে গেছে দেখুন, নৌকা তো মারাত্মক দুলছে, জল উঠে যাচ্ছে। ও বন্ধুরা দেখুন, আপনারা ফিশিং এ আসবেন বলছিলেন, এরকম যদি একটা দুর্যোগের মধ্যে পড়ে যান, দেখুন দূরে একটা মাছ আমি দেখতে পাচ্ছি, জীবন্ত মাছ আসছে। কই, এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে একটা মাছ আছে, জীবন্ত মাছ দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, কি বড় সাইজের একটা চাইনিজ এসছে। Yes. Yes. ও তো প্রায় 1 কেজির কাছাকাছি গো এটা। বেশ বড় সাইজ, পুরো একদম। দেখুন বন্ধুরা, আগের থেকেও বড় কিন্তু এই সাইজটা। ট্যাংরা মাছ এসে গেছে, তার সাথে সাথে এটা আমি দেখাই একটু আপনাদের। ও বেশ ভালো, বেশ ভালো সাইজ, বেশ বড় জাতের একদম
দেখুন নৌকা কেমন ঘুরছে, জল নৌকা দিয়ে ছেড়ে যাচ্ছে, খুব খারাপ পরিস্থিতি। এইদিকে আমাদের হাতে বড় জাতের একটা ব্ল্যাক পমফ্রেট এই রইল, ইলিশ মাছ আসছে একদম ফ্রেশ ইলিশ মাছ। এই মাছগুলো আমরা পাচ্ছি, এদিকে ট্যাংরা মাছ রাখা হলো। ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে নদীর বুকে, মোহনাতে আমরা আছি অবশ্য। এই বৃষ্টি এসে গেল, শেষ পর্যন্ত দেখাই যাক, পুরো দেখাই তো আপনাদের। কিছুক্ষণ আগে এই নদী কিন্তু অনেকটা শান্ত ছিল, বড় ঢেউ আসতে পারে। লাভলি লাভলি। এই হচ্ছে শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাস জুড়ে একটা অদ্ভুত বাংলার বুক জুড়ে একা বলে পুকুরে সমুদ্র পুকুরে অদ্ভুত একটা ওয়েদার চলছে। সেই ওয়েদারের সাক্ষী এই মুহূর্তে আমাদের কাগজের নৌকো। জীবন্ত পমফ্রেট একটা উঠলো ছোট করে, একটু দেখাই হাতে নিয়ে। এই যে হ্যাঁ বলছে, এই লাফিয়ে চলে গেল। চলছে আমাদের চাল দেখা। আবহাওয়া কিন্তু প্রচন্ড উতলা। সঙ্গে থাকুন বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমরা কি কি মাছ পাই। হ্যাঁ জীবন্ত পমফ্রেট দেখি। হ্যাঁ এই যে এই যে উত্তাল নদীতে কিন্তু আমরা আছি, প্রচন্ড হাওয়া বইছে, গাঁ উত্তাল হয়ে গেছে। এই পরিবেশে আমরা জাল থেকে মাছ পাচ্ছি একের পর এক। তার মধ্যে জীবন্ত পমফ্রেট হচ্ছে সেরা মাছ। এই পমফ্রেটটার লেজগুলো বন্ধু আপনারা দেখুন, এটার শেষে লালচে একটা ভাব আছে। আগেরগুলো কিন্তু লেজটা অনেক বড় ছিল এবং সেই লেজে একটা হলদেটে ভাব ছিল। তো এর লেজটা একটু আলাদা, হতে পারে এরা একটু আলাদা প্রজাতি, বা একটু বড় হয়ে গেলে এদের লেজটা ছোট হয়ে যায়, জানি না। তো যদি আপনাদের জানা থাকে একটু বলবেন যে এই যে পমফ্রেটের আগের সাথে এর যে কি তফাৎ, কারণ আগের পমফ্রেট আর এই পমফ্রেটের লেজের মধ্যে কিন্তু কিছুটা তফাৎ অবশ্যই থেকে থাকছে। চাইনিজ পমফ্রেট বা ব্ল্যাক পমফ্রেট, আজকে কিন্তু একটু আমরা চাইনিজ পমফ্রেট বা ব্ল্যাক পমফ্রেটকে জীবন্ত অবস্থায় পুকুরে পাচ্ছি না। বড় সাইজের পাচ্ছি বটে, কিন্তু এরা কেউ জীবন্ত নেই, একদম টাটকা, অবশ্যই একদম টাটকা। একদম পরিষ্কার ঝকঝক করছে। এটা আগের থেকেও বড় সাইজ না দাদা? সত্যি উত্তাল মোহনাতে আমরা আছি, আমাদের চলছে জীবন্ত মাছ পাচ্ছি, জীবন্ত পমফ্রেট, ইলিশ। তো যেসব বন্ধুরা আমাদের এই পেজ এখনো ফলো করেননি, আপনারা একটু অনুগ্রহ করে এই পেজ ফলো করে রাখবেন, কারণ আগামী দিনে এইরকম জীবন্ত মাছ আপনারা দেখতে পাবেন। আমরা এই নদী পক্ষ থেকে বা সমুদ্র পক্ষ থেকে, বা আরও আগামী দিনে অন্যান্য নতুন নতুন জায়গা থেকে আমাদের বিভিন্ন জাতীয় জীবন্ত মাছ দেখানোর প্রতিশ্রুতি দিতে পারি। কারণ কাগজের নৌকো পেজ এই জাতীয় জীবন্ত জিনিস এবং এই জাতীয় অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ যে লাইফ সেটাকে তুলে ধরে। দেখুন উপরে পাখি এসে গেছে, তারা তাদের মাছ সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়েছে, আর এইদিকে আমাদের জীবন্ত মাছ হাতে লাফাচ্ছে। এর সাথে সাথে আপনাদেরকে বন্ধুরা জানাই যে আমাদের জাল দেখা প্রায় শেষ। আমরা আজকে যে মাছগুলো পেলাম, আশা করি আপনারা দেখে খুবই খুশি হবেন। আগামী দিনে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো, সেখানে আপনারা দেখতে পাবেন ভিন্ন জাতীয় জীবন্ত মাছ। এই হলো আজকের ভিডিও।